দুনিয়া বাজারে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক দেওয়ার জন্য পাগল, আল্লাহ পাক দেওয়ার জন্য পাগল, আল্লাহ পাক দেওয়ার জন্য খাজানা নিয়ে বসে আছেন। কোন আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার যদি ডাক দেয়, আল্লাহু আকবার বলিয়া ডাক দেয়, আল্লাহ পাকের নামগুলো নাই, আল্লাহ পাকের নামগুলো কোন আল্লাহর বান্দা জপতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা আমার নাম তুমি দুনিয়ার জমিনে একবার নাইবা, আমার নাম আল্লাহু আকবার বলিয়া একবার ডাক দিবা, তোমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে। আল্লাহু আকবার। এ বান্দা এমন বড় গাছ, এমন বড় ফলের গাছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বড় গাছ তৈরি করে দিব, তোমার জান্নাতে এমন গাছ তৈরি করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, বান্দা আমি আল্লাহ পাক তোমার জন্য নাজ-নেয়ামত জান্নাতের মধ্যে রাখলাম। দ্রুতগামী ঘোড়া দৌড়াবে, এরপর গাছের ছায়া তুমি অতিক্রম করতে পারবা না। এ বান্দা, কোন আল্লাহর বান্দা যদি যতবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহ পাক ততবার আল্লাহ তোমার আমলনামার মধ্যে সওয়াব লাগতেই থাকে। এ আল্লাহ পাকের বান্দা, ও যুবক, এই জন্য মন যদি দিতে হয়, জীবন যদি দিতে হয়, কার রাস্তায় আপনার আমি জীবন দিব? কথা বলেন, কার রাস্তায় জীবন দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সব আমার আপন, আল্লাহ পাক আপন, আল্লাহ পাক আমার আপন। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আপন, মৌতের পরে আপন, কবরে যাওয়ার পরে আপন, মিজানে যাওয়ার পরে আপন, পুলসিরাতে আপনার আমার জন্য আপন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোলাম, জীবন যদি দিতে হয় আমি আল্লাহ পাকের জন্য জীবন দাও। জীবন যদি দিতে হয়, ইবাদত বন্দেগী দুনিয়ার জমিনে তুমি করো, ইবাদত বন্দেগী যদি করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সন্তুষ্ট হয়ে যাব, আমি আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, বান্দা দুনিয়ার মধ্যে তুমি যতই গরিব হও না কেন, যতই তুমি গরিব হও না কেন, দুনিয়ার জমিনে তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা তোমার একবার দুনিয়ার জমিনে ডাক দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার তোমাকে আল্লাহ পাক বলতে থাকে, লাব্বাইক আবদি, লাব্বাইক আবদি। ও বান্দা তুমি আমাকে কি জন্য ডাকো, কি জন্য বুলাও, আমাকে বলো। ও বান্দা তুমি তো দেখো না আমি তোমার সামনে হাজির, তোমার সামনে আমি হাজির, আমার কাছে কি বলবা, কি চাও? ও বান্দা তাহাজ্জুদের সময় দুরাকাত তুমি দুনিয়ার জমিনে, তোমাকে সব মানুষ তোমার শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, বান্দা ফজরের আগে তুমি 2 রাকাত নামাজ আদায় করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলো। وقال في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই মোহাব্বত দুরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মোহাব্বতে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محمد نے آकर کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا علیہ وآلہ
ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। কাউরিয়া দারুল কোরআন কওমি মাদ্রাসা ইতিমখানা লিল্লাহ বোর্ডিং ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে একম দিন ব্যাপী পঞ্চম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকির প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মহিউদ্দিন জিহাদি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, সভাপতি এদেশের লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন উস্তাজুল আসাতিজা জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব বড় হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া মুহতামিম হরিনাথপুর কওমি মাদ্রাসা। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা আবু ইউসুফ আনসারী, সার্বিক সহযোগিতায় জনাব হযরত মাওলানা আল আমিন সাইফি, আরজ গুজার মাওলানা সালাউদ্দিন আনসারী দামাত বারাকাতুহুল আলিয়া। বিভিন্ন জায়গা থেকে একত্রিত হইয়া বিভিন্ন অত্র মাহফিলের সভাপতি আজকে আমাদের আব্দুর রহিম সাহেব বড় হুজুর, হয়তো কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ এসে উপস্থিত হবেন ইনশাল্লাহ। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বেহেশতের বাগানে জান্নাতি বাগিচার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আগে আশা বসার তৌফিক দান করলেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকুর উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে একবার শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ, আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে এই কাউরিয়া মাদ্রাসার মাহফিলে এখানে যে আমরা আসতে পারলাম এজন্য আমরা সকলে খুশি না বাজার? তাহলে অত্র এলাকার মধ্যে কি এই কয়জন মানুষই ছিল? অত্র এলাকার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন রাস্তাঘাট দোকানপাট এখনো আমার অনেক ভাইরা এখনো ঘোরাফেরা করতেছেন, অথচ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা মাজমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে এই জায়গাটা একটা জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इज शीरी निस्तो नाम, शीर शक्कर मिकुनद जानम तमाम, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, मुसलमानी बुअद गर्दन हादन इनाने खुद बदस्ते खाजदादन गरब सूरत आदमी इंसाबुदे अहमद अबू जहलो हामिक साबुदे। এ কাউরিয়া বাজার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ বাজারের ভাইরা, ব্যবসায়ী ভাইরা, এ যুবক ভাই, ও পর্দার অন্তরের মা, ভালো করিয়া বুঝিয়া লাও। ও পর্দার অন্তরের মা, ও যুবক ভাই, অল্প কিছুক্ষণ সময়ের জন্য এই দারুল কোরআন মাদ্রাসার মাহফিল আজকে রাত্রের জন্য চলবে। হয়তোবা সর্বোচ্চ 10টা থেকে 11টা থেকে 12টা পর্যন্ত চলবে রে ভাই। ও যুবক ভাই, তুমি ব্যবসা আগামীকালকের জন্য করতে পারবা,
আগামীকালকেও তোমার ব্যবসা জমাতে পারবা, টাকা ইনকাম করতে পারবা, পয়সা ইনকাম করতে পারবা, দুনিয়ার জমিদারি ইনকাম করতে পারবা, রাজনীতি করতে পারবা, তোমার ব্যবসা বাণিজ্য তুমি করতে পারবা। দুনিয়ার তুমি গল্প গুজব অল্প সময়ের জন্য বন্ধ করি আয় আয় আয়। অল্প সময়ের মধ্যে মাহফিল আজকে দিনের জন্য রাতের জন্য সমাপ্ত ঘোষণা করা হবে। ও যুবক ভাই, ও আল্লাহ পাকের গোলাম, আয় আয় আয়। একটা মাসআলার প্রতি তুমি আমল করতে পারলে রে যুবক, এই অনুযায়ী তুমি যদি আমল করতে পারো, এই হক্কানি উলামায়ে কেরাম এই মাদ্রাসার পক্ষ থেকে যে সমস্ত দাওয়াতি মেহমানরা আজকে আসবে, হক্কানি উলামায়ে কেরামরা দ্বীনের আলোচনা করবে, হাদিসের উপর আলোচনা করবে রে ভাই। এই মাসআলা অনুযায়ী জানার পরে যদি আমল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমার আমল নামার মধ্যে 60 বছর 70 বছর ইবাদত বন্দেগী আদায় করলে যেই সওয়াব হবে, আল্লাহ পাক ওই সমপরিমাণ সওয়াব তোমার আমল নামার মধ্যে জমা করে দিবেন। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ এই যে শিরিন নাম, শিরে শকর মিকুনাদ জানাম তামাম। এ আল্লাহ পাকের গোলাম, এ যুবক, এ পর্দার অন্তরের মা, কত মানুষ দুনিয়ার মধ্য থেকে চির বিদায় নিয়ে কয়েকদিন আগেও পত্রিকার পাতা দেখলাম, ফেসবুকের মধ্যে দেখলাম, এই মনে হয় যে গতকালকের এক ঘটনা। আমাদের হিজলা গুয়া বাড়িয়ার মধ্যে কয়েকদিন আগেও এক আল্লাহর বান্দা মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার মধ্যে থেকে চির বিদায় নিয়ে কবরে ঘুমায়। আল্লাহ পাকের যুবক, ও বান্দারা, ও পর্দার অন্তর মা, ভালো করিয়া বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাও। মাওলার কবরে দরবারে কোনো দলের পরিচয় নাই, কোনো বাহাদুরের পরিচয় নাই, কোনো দলের দলাদলি নাই। মাওলার দরবারে কোনো টাকার গরম নাই, মাওলার কবরে কোনো পয়সার গরম নাই। এ কাউরিয়া বাজারে মুসলমান আল্লাহর গোলাম, এ যুবক, ও পর্দার অন্তরের মা, তোমার মতো কত মা তো লাল শাড়ি পরিয়া বধূ হইয়া দুনিয়ার জমিনে ঘরের মধ্যে উঠলা, তোমার আবার বাসকে দুনিয়ায় নাই। মা আজকে কত আনন্দ উল্লাস করিয়া দুনিয়ার জমিনে আজকে আপনার আমাকে পালন করলো। আজকে মা আজকে দুনিয়ার ঘর থেকে পিছনের দরজা দিয়া তোমার আবার মাকে আজকে লাশ বানাইয়া 3টা 5টা সাদা কাপড় প্যাকেট বানাইয়া তোমার মাকে আজকে মা আজকে মাকে সাদা কাপড় প্যাকেট বানাইয়া ওই কবরস্থানের মধ্যে নিয়ে রাখলা, যেখানে দিনের বেলায় যাইতে ভয়, যেখানে দিনের বেলা যাইতো তোমার আমার ভয় লাগে রে ভাই। সব বিচ্ছুর জায়গা, সব বিচ্ছুর জায়গা, পোকামাকড়ের জায়গা, অনেক জঙ্গল নিরালয়, অনেক বাস জায়গা, বাসের জায়গা, ওই জায়গার মধ্যে তোমার আমার মাকে নিয়া দাফন করে রাখলাম। তোমার আমার যে কবে মৌতের খবর আইসা যায় রে ভাই। আজকে 2টা যুবক এই কাউরিয়া বাজারের আশেপাশে থেকে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়ায় নাই, কোনোদিন চিন্তাও করতে পারে নাই এত তাড়াতাড়ি দুনিয়ার জমিন থেকে কবরে ঘুমাবে। টাকা পয়সা উপার্জনের জন্য পাগল পারা আমরা যতই করি, হায়াত নামক দৌলত কয়েকদিন আমাদের আসে রে ভাই। আমারও জানা নাই, তোমারও জানা নাই রে ভাই। এই জন্য মনটাকে পাকা পোক্ত ভাবে, মনটাকে সহি সালামতে ঈমান আনয়নের জন্য, মনটাকে আল্লাহর জন্য বিসর্জ দাও, মনটাকে আল্লাহর জন্য তৈরি করে যাও। ও যুবক ভাইরা, মন যদি দিতে হয়, জীবন যদি দিতে হয়, আল্লাহর রাস্তায় যদি জীবন দেওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, ফজরের সময় মুয়াজ্জিন আল্লাহু আকবার বলিয়া ডাক দেয়। ফজরের সময় তুমি মুয়াজ্জিনের ডাকের সাথে সাথে 2
নামাজ বান্দা আদায় করো। আদায় যদি করিয়া তুমি সূরা হাশরের শেষ দিন আয়াত আদায় করিয়া যদি তুমি জোহর পর্যন্ত ইবাদত বন্দেগী আদায় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোলাম, তোমার আমল নামার মধ্যে রহমতের ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতারা তোমার জন্য রহমতের জন্য দোয়া করতে থাকে। আর জোরে বলেন, মুসলমানি বুয়াদ গরদান হাদান এনানে খুদ বদস্তে খাজদাদান গরবা সুরাত আদবি ইনসাবুদে আহমদ বু জাহলহা মেগসাবুদে। এ কাউরিয়া বাজারে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক দেওয়ার জন্য পাগল, আল্লাহ পাক দেওয়ার জন্য পাগল, আল্লাহ পাক দেওয়ার জন্য খাজানা নিয়ে বসে আছেন। কোন আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার যদি ডাক দেয়, আল্লাহু আকবার বলিয়া ডাক দেয়, আল্লাহ পাকের নামগুলো নাই, আল্লাহ পাকের নামগুলো কোন আল্লাহর বান্দা জপতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আমার নাম তুমি দুনিয়ার জমিনে একবার নাইবা, আমার নাম আল্লাহু আকবার বলিয়া একবার ডাক দিবা, তোমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে। আল্লাহু আকবার। এ বান্দা, এমন বড় গাছ, এমন বড় ফলের গাছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বড় গাছ তৈরি করে দিব, তোমার জান্নাতে এমন গাছ তৈরি করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, বান্দা, আমি আল্লাহ পাক তোমার জন্য নাজ নেয়ামত জান্নাতের মধ্যে রাখলাম, দ্রুতগামী ঘোড়া দৌড়াবে, এরপর গাছের ছায়া তুমি অতিক্রম করতে পারবা না। এ বান্দা, কোন আল্লাহর বান্দা যদি যতবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহ পাক ততবার আল্লাহ তোমার আমল নামার মধ্যে সওয়াব লিখতেই থাকে। এ আল্লাহ পাকের বান্দা, ও যুবক, এই জন্য মন যদি দিতে হয়, জীবন যদি দিতে হয়, কার রাস্তায় আপনার আমি জীবন দিব? কথা বলেন, কার রাস্তায় জীবন দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সব আমার আপন, আল্লাহ পাক আপন, আল্লাহ পাক আমার আপন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আপন, মউতের পরে আপন, কবরে যাওয়ার পরে আপন, মিজানে যাওয়ার পরে আপন, পুলসিরাতে আপনার আমার জন্য আপন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোলাম, জীবন যদি দিতে হয় আমি আল্লাহ পাকের জন্য জীবন দাও। জীবন যদি দিতে হয়, ইবাদত বন্দেগী দুনিয়ার জমিনে তুমি করো, ইবাদত বন্দেগী যদি করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সন্তুষ্ট হয়ে যাব, আমি আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যতই গরিব হও না কেন, যতই তুমি গরিব হও না কেন, দুনিয়ার জমিনে তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তোমার একবার দুনিয়ার জমিনে ডাক দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার তোমাকে আল্লাহ পাক বলতে থাকে, লাব্বাইকা আবদি, লাব্বাইকা আবদি। ও বান্দা, তুমি আমাকে কি জন্য ডাকো, কি জন্য বোলাও, আমাকে বলো। ও বান্দা, তুমি তো দেখো না আমি তোমার সামনে হাজির, তোমার সামনে আমি হাজির, আমার কাছে কি বলবা, কি চাও? ও বান্দা, তাহাজ্জুদের সময় 2 রাকাত তুমি দুনিয়ার জমিনে, তোমাকে সব মানুষ তোমার শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, বান্দা, ফজরের আগে তুমি 2 রাকাত নামাজ আদায় করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, রব্বানা যালামনা, এ আল্লাহ, এ পরওয়ারদিগার আলম, এ আমার প্রতিপালক, যালামনা, আমি জুলুম করেছি, নিজের নফসের উপর অনেক জুলুম করেছি, তোমার বিধিবিধান মানতে পারি নাই, তোমার নবীর তরিকা মতো আমি চলতে পারি নাই, আমি যেভাবে হুকুম আদায় করা দরকার ছিল সেভাবে আমি তোমার হুকুম আদায় করতে পারলাম না। ও আল্লাহ, আমাকে মাফ করিয়া দাও,
আমাকে তুমি ক্ষমা করিয়া দাও, আমি অনেক অন্যায় করেছি রে আল্লাহ। এই কথাগুলো যদি কোনো আল্লাহর বান্দা বলতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, দুনিয়ার মানুষ সব একদিকে, দুনিয়ার মানুষ সব একদিকে, আমি আল্লাহ পাক যদি তোমার মঙ্গল কামনা করি, ভালো চাই, দুনিয়ার মানুষ সব এক হইয়াও তোমার ক্ষতি কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ যদি কোনো বান্দার প্রতি রাজি হয়ে যায়, দুনিয়ার মানুষ সব এক হয়ে যায়, আপনার ক্ষতি করবেন, আল্লাহ পাক যদি চায় আপনার ক্ষতি করবেন না, মঙ্গল চায়, দুনিয়ার মানুষ জিতবে না, আল্লাহ জিতবে। কথা বলেন। এই জন্য মনটাকে বুঝাও, মনটাকে ভালো করিয়া তৈরি করেন। আমি জীবন যদি দিতে হয়, আমি যদি জীবন দিতে হয়, আমার যদি দুনিয়ার মধ্যে হায়াতের মধ্যে অল্প দিনের হায়াত, এই অল্প দিনের হায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগী আদায়ের জন্য পাঠাইলেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ বান্দা আদায় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব বান্দার আমল নামার মধ্যে আল্লাহ পাক দিয়া দিবেন। মাকুন চুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজম দাদ দাদ ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দারা, অল্প দিনের হায়াত আমি দিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালানাবুলওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা নামাজি ইমানদার, যারা নামাজি, যারা ইমানদার, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মান্য করে, নবীর তরিকা মতো চলে, নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, ও গোলাম, তোমাদেরকে আমি পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব, তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে সন্তান কমায়া পরীক্ষা করব, তোমাদেরকে বিভিন্ন মুসিবত দিয়া পরীক্ষা করব, তোমাদের সামনে দান হয়েছে, দান নিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, আমি আল্লাহ পাক সব তোমাদেরকে পরীক্ষা করব, এই পরীক্ষার মধ্যে যারা পাশ করতে পারবা, তবে এই পরীক্ষার মধ্যে যারা পাশ করতে পারবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ধৈর্য ধারণ যারা করতে পারবা, তারাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দা হয়ে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, আমি আল্লাহ পাক কয়েকদিনের দুনিয়া জমিনে পাঠাইলাম, কয়েকদিনের হায়াত দিয়া তোমাকে পাঠাইলাম। ও বান্দা, এই হায়াত নামক দৌলত পাইয়া তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী বান্দা আদায় কর। ও ভাই, তোমার আমার সামনে কতগুলো মানুষ দুনিয়ার জমিন থেকে কবরে ঘুমায় গেল, তোমার আমার হাত দিয়া কত মানুষকে দাফন দিলাম। এই হাত দিয়া মনটাকে বোঝাও, দলাদলি বাদ দিয়া দাও রে ভাই। ও কাউরিয়া বাজারে মুসলমান, এই কাউরিয়া বাজারে কত দেখলাম, কত মানুষ ব্যবসা বাণিজ্য করলো। আজকে কাউরিয়া বাজারে বড় বড় লিডার নাই, এই কাউরিয়া বাজারে বড় বড় লিডাররা, দোকানদার, আজকে দোকানের মালিক ছিল, দোকানগুলো সাজাইল, দোকানগুলো সাজাইয়া আজকে দোকানের মনে দোকান আজকে দুনিয়ায় পইরা গেল। কোথায় তার ঘর, কোথায় তার বাড়ি, কোথায় তার জমিদারি, কোথায় তার টাকা পয়সা রে ভাই? এই কাউরিয়া বাজারে বড় বড় দোকানদার ওয়ালার মনে দোকানদার পড়ে রইল, আজকে তাকে কোথাও নিয়া এক জায়গার মধ্যে দাফন করে দিল। ও বাবারা, ও বৃদ্ধ বাবা, যেন ও পর্দার অন্তল মা,
মনটাকে ভালো করিয়া তৈরি করো। সারা বাংলাদেশ সব জায়গায় মাহফিল করে সবাই আমার দেশের জন্য দোয়া করি, আমার দেশের জন্য দোয়া করি। আল্লাহ আপনি আমাদের মাদ্রাসা এই হিজলা থানার মধ্যে সবচেয়ে মানুষ আল্লাহ ওয়ালা মানুষ, এই হিজলা থানার মধ্যে সবচেয়ে ভালো মানুষ নামাজি মানুষ। এই আমাদের হিজলা থানার মধ্যে অন্য অন্য জায়গার মধ্যে বিভিন্ন গন্ডগোল হয়, বিভিন্ন মারামারি কাটাকাটি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হিজলা থানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশ উলামায়ে কেরামের আমার মনে হয় দোয়ার বদল আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত বড় নাশকতা এই পর্যন্ত হয় নাই। ও ভাই আজকে তুমি তার সাথে দলাদলি করবা, 2 দিন পরে যদি তুমি ইন্তেকাল করো তোমার জন্য বদদোয়া করবে রে ভাই। মানুষ মরার পরে যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ ওই ব্যক্তিরা ভালো ছিল, ওই ব্যক্তি নামাজি ছিল, ওই ব্যক্তি ইমানদার ওয়ালা ছিল, ওই ব্যক্তির ব্যবসা সৎ ছিল। মাপে কোনোদিন বাবা কম দিবা না, মাপ আনার সময় বেশি আনবা না, মাপ দেওয়ার সময় কোনোদিন কম দিবা না। এই ব্যবসা যদি তুমি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আত-তাজিরু ফি সুদুকিল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নেককার ব্যবসা বাণিজ্য যারা করবে, মাপ আনার সময় অন্যজনকে আনার সময় বেশি আনবে না, দেওয়ার বেলায় কম দিবে না। এরকম ব্যবসা বাণিজ্য সলিল যদি যে আল্লাহর বান্দা করতে পারবে, সুসংবাদ জানায়া দিয়া যাই রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার হাসন নাসর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আত-তাজিরু ফি সুদুকিল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন। তারা সত্যবাদী, তাদের সাথে কি হবে? হাসন নাসর হবে, নবীদের সাথে হাসন নাসর হবে। এইজন্য ভাই দলাদলি বাদ দিয়া দাও, দলাদলি সব বাদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী আদায় করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার জমিন থেকে কবরে যাও। এইভাবে যদি কবরে যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই বান্দার জন্য যত রহমত, যত জায়গা আছে, যত জমি আছে, গাছের পাতারা আছে, গাছপালা আছে, সব জায়গাগুলো সাক্ষী হয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবো আল্লাহ এই কাউরিয়া বাজারের মধ্যে দারুল কুরআন কওমি মাদ্রাসা কত কষ্ট করে পরিচালনা করেন মাওলানা আল আমিন সাইফি, কত কষ্ট করেন মাওলানা সালাউদ্দিন সাহেব। ও আল্লাহ, ও যুবক ভাই, এই মাদ্রাসা করতে যাইয়া কত উলামায়ে কেরামকে তোমার তোহমত দাও, সব মাদ্রাসার খায়া ফালায়, সব মাদ্রাসারা নিয়ে যায়। ওই মাদ্রাসা চালাইতে যায় কত মানুষের কত বদনাম শোনেন আমার আল আমিন সালাউদ্দিন ভাই। এই মাদ্রাসা চালাইতে যাইয়া কত অপমান হইতে হয় রে ভাই। উলামায়ে কেরামের সাথে কোনোদিন বেয়াদবি আচরণ করবে না, আল্লাহ করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক লাগাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসা থেকে যখন একটা নেককার সন্তান, একটা হক্কানি আলেম তৈরি হবে, একটা কোরআনের হাফেজ হইবে রে ভাই। কোরআনের হাফেজ হওয়ার পরে যখন তুমি তাকে কোরআনের হাফেজ বানাইলা, তুমি একটা লজিন মাস্টারে খারাপিনা করে দিল রে ভাই। ওই সন্তানটা যখন কিয়ামতের ময়দানে তোমার সামনে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে চলে যায় বান্দাটা, তখন আপনার আমি ডাক দিয়া ধরবো, ও আলামিন ভাই আপনি কোথায় যান, কোথায় যান? আপনার মাদ্রাসার জন্য 1 বস্তা চাল দিয়েছি, আপনার মাদ্রাসায় খানা পিনার ব্যবস্থা ছিল না, 1 বস্তা ডালের ব্যবস্থা করে দিলাম রে আল আমিন ভাই। ও মাওলানা সালাউদ্দিন ভাই, কত কষ্ট করেছি দিবারাত্র আপনার মাদ্রাসার জন্য। একটা সন্তান আমি দিয়েছি, একটা সন্তানের খরচ আমি প্রতি মাসে দিয়েছি। ও ভাই, ও হাফেজে কোরআন ভাই,
আজকে একটা গুনাহের কারণে আমি আজকে জান্নাতে যাইতে পারি না, একটা গুনাহের কারণে আজকে জান্নাতে যাইতে পারি না, একটা গুনাহের কারণে আজকে আমার জান্নাতে যাওয়া হচ্ছে না। ও আল্লাহ বিন ভাই, ওই মাদ্রাসার হাফেজ সাহেব আমাকে নেওয়ার ব্যবস্থা করেন, আমাকে জাহান্নামের মধ্যে রাইখা আপনি আজকে জান্নাতে যাইবেন। আমি যদি আপনার মাদ্রাসায় ঠিকঠাক মতো আমি বেতন না দিতাম, আমি যদি ঠিকঠাক মতো আপনার মাদ্রাসায় আমি যদি চাল না দিতাম, আপনার মাদ্রাসা চালাইতে অনেক কষ্ট হইতো রে ভাই। ও হাফেজ সাহেব, আমাকে নিয়ে আজকে জান্নাতের ময়দানে যান, আমাকে নিয়ে আজকে জান্নাতের ময়দানে যান। আল আমিন ভাই যখন দেখবে, আল আমিন ভাই যখন দেখবে, সালাউদ্দিন ভাই যখন দেখবেন, এই মাদ্রাসার হাফেজ সাহেব যখন দেখবে ওনার টাকার বদৌলতে আল্লাহ পাক আমাকে আলেম বানাইলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মনের মধ্যে এলকা করে দিবেন, ও হাফেজ সাহেব যাও যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্পেশাল পাওয়ার দিয়েছি, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি ক্ষমতা দিয়েছি, তোমাকে আমি শক্তি দিয়েছি। যাও যাও যাও, তোমার ওই লদিন মাস্টারকে নিয়া, তোমার ওই দানবীরকে নিয়ে 4 টাকা খাইয়া তুমি রাত্র 3টার সময়, এই মাদ্রাসা দুনিয়ার মানুষ সবগুলো ঘুমায় গেল, দুনিয়ার মানুষ সব নাকটাই না ঘুমায়, এই মাদ্রাসা 3টার সময় আপনার ছেলে, আপনার ছেলেকে, আপনার সন্তানকে 6 বছর 8 বছরের সবাই এই সন্তানটাকে উস্তাদরা ঘুমায় না ঘুমাইয়া আপনার আমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাবার জন্য তারা দিবারাত্র চেষ্টা করে 3টার সময়, এই সময় আরামের ঘুমের সময় উঠতে মনে যায় না রে ভাই। এরপর আমার মাদ্রাসার আমার সন্তানটাকে তারা আদর্শবান বানাবার জন্য, তারা নেককার বানাবার জন্য, কোরআন বানাবার জন্য, কোরআনের পাখি বানাবার জন্য আমার সন্তানটাকে তারা দিবারাত্র সর্বসময় আরামের ঘুমকে লাথি মারিয়া, এই সময় উযু করতে মনে চায় না, এই সময় পানি লাগাইতে মনে চায় না, এই সময় উযু বানায়া তোমার আমার সন্তানটাকে এই জন্য এই পবিত্র কালামে হাকিমের দরজ দেওয়ার জন্য, দরজ দেওয়ার জন্য, শিক্ষা করাবার জন্য, তোমার আমার সন্তানটাকে এই আদর্শবান বানাবার জন্য দুনিয়ার মধ্যে আদর্শ লিপি 10 পৃষ্ঠার বইকে আজকে তামাম দুনিয়ার মধ্যে কোনো হাফেজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালামে হাকিম 30টা পারা 6666টা আয়াত, কত হাজার হাজার লক্ষ লক্ষ এই 7 বছরের বয়স, 10 বছর বয়স, 9 বছরের সন্তানরা বিভিন্ন প্রতি বছর, কয়েকদিন আগেও আমাদের বাংলাদেশের এক গৌরব, মাত্র 9 থেকে 10 বছরের সন্তান হুযাইফা নামক সন্তান বিশ্বের 115টা দেশের মধ্যে বিজয় অর্জন করে রাষ্ট্রীয়ভাবে কোরআনকে বাংলাদেশের মধ্যে 1 নম্বর স্থান অধিকার করিয়া আল্লাহর বান্দা পাশ হয়ে আমাদের বাংলাদেশের পতাকা উড্ডীন করেছেন। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল কোরআনকে লাল বই বলে যারা স্লোগান দেয়, কোরআনকে যারা অপমান করার জন্য যারা চেষ্টা করে, কোরআনের আইন যারা দুনিয়ার জমিন থেকে দূর করার জন্য যারা প্রচেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে দুনিয়ার সব কোরআন তোমরা পুড়িয়া ফালাইবা, পানির মধ্যে সমুদ্রের মধ্যে ফালাইয়া দিবা, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমি আল্লাহ পাক হেফাজত করব। এই কোরআনের মধ্যে তোরা ভুল বাইর করতে পারবি না, তবে তোরা ভুল বাইর করতে আইসা কালেমা পয়রা ঈমান আইনা আমি আল্লাহ পাক অনেক আল্লাহর বান্দা এই কোরআনের বিচার করতে যাইয়া, কোরআনের ভুল ধরতে যাইয়া কত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন মুসলমান হইয়া ঈমান আনয়ন করিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয় কি হয় না? এই কোরআনের বরকত
বরকত আছে না নাই? এই কোরআনের অপমান কেউ করার চেষ্টা করবেন না। এই কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক লাগায় রাখবা। কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে, কোরআনের সাথে সম্পর্ক লাগাইছে কাপড়গুলো অনেক দামি হয়ে গেছে। কোরআনের সাথে লাগাইছে গাছের রেল, এই রেলের অনেক দাম হয়ে গেছে। ওই কোরআনের সাথে যে সমস্ত কোরআনের হাফেজ বানাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মানুষ দুনিয়ার মধ্য থেকে চলে যাওয়ার পরে মানুষের সব আমলনামা বন্ধ হয়ে যায়, তবে তিনটা জিনিস জারি থাকে। কয়টা ভাই? তিনটা জিনিস জারি থাকে। কয়টা ভাই? পানি নেই। তিনটা জিনিস জারি থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তিনটা জিনিস চালু থাকে। ইল্লা সালাস। কয়টা জিনিস জারি থাকে? তিনটা জিনিস জারি থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আপনি কবরে ঘুমায় গেলে, আপনি কবরে ঘুমায় থাকবেন, আপনার নেককার একটা সন্তান যদি কোরআনের আলেম বানাতে পারেন, একটা নেককার সন্তান, আপনার একটা সন্তান যদি এই মাদ্রাসা দিতে পারেন, এই মাদ্রাসা শিক্ষা গ্রহণ করিয়া অনেক মানুষ দুনিয়ার জমিন থেকে কবরে ঘুমাবেন। একটা নেককার সন্তান যদি আপনি বানাইতে পারেন, এই মাদ্রাসার কোরআনের হাফেজ বানাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যখন সন্তানটা মাদ্রাসায় আসার পরে, যখন মাদ্রাসায় প্রথম দরজ দেবে, আউযু বিল্লাহ, সবাই বলেন, আরো জোরে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আপনার সন্তানরা মাদ্রাসার মধ্যে আইসা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও ফেরেশতা যাও যাও অমুক কাউরিয়া বাজার অমুক গুরুস্থানের মধ্যে ওই সন্তানের বাবা, ওই সন্তানের মা আজকে কাউরিয়া বাজারের গুরুস্থানের মধ্যে ঘুমায় গেল, ওই গুরুস্থানের মধ্যে কবরের মধ্যে আযাব হয়। ও ফেরেশতারা ওই অসন্তানটা ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জমা হয়ে গেছে। ওর বাবার কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপে দংশন করতে আসেন। ওই সন্তানের বাবা ওসিয়ত করে গিয়েছিলেন, ও ওর স্ত্রী আমি যখন মারা যাওয়ার পরে যখন সন্তানটা ভূমিষ্ঠ হবে বা সন্তানটা বড় হবে, তুমি মাদ্রাসার জমিনে পড়াইও। ওসিয়ত করে বান্দা আসছে, ওই বান্দারা কোরআনের তেলাওয়াত ওই মাদ্রাসায় কাউরিয়া বাজার দারুল কোরআন মাদ্রাসার মধ্যে আমি আল্লাহ পাকের নাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দারা যেহেতু ওনার সন্তানরা ষোলো সন্তানরা পড়তে পারে না, ওই মাদ্রাসার উস্তাদরা বারবার বলে বাবা বলো আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। আমি আল্লাহ পাকের বান্দার নাম উচ্চারণ করছে রে ও ফেরেশতা। আর এই নামের বদৌলতে, এই নামের বদৌলতে, এই নামের বারাকাতে ওর আব্বার কবরে এর আগে আযাব হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর বাবার কবরের আযাব ওর সন্তান যেহেতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম উচ্চারণ করেছে রে ফেরেশতা, এই নামের বদৌলতে, এই নামের বারাকাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাউরিয়া বাজার গুরুস্থানের মধ্যে ওর বাবার কবরের মধ্যে আযাব হয়। এই নামের বদৌলতে ওর আব্বার কবরের আযাব মাফ করিয়া দাও। ও বান্দা, তিনটা তোমার
সন্তান মাদ্রাসায় পড়াও, একটা সন্তান নেককার বানাও। আপনার আমি কবরে ঘুমায় যাওয়ার পরে কোনো আমলনামা থাকবে না। আপনার আমার সন্তানরা যে যত নামাজ আদায় করবে, যত নামাজ আদায় করবে, যত কোরআনের আয়াত তেলাওয়াত করবে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, হাদিসের তরজ পড়বে, হাদিসের ব্যাখ্যা করবে, যখন মুহাদ্দিস হবে, মাওলানা হবে, মুফতি হবে, যত ইবাদত বন্দেগী বান্দা তোমার সন্তান আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা রে, ওর সন্তানটা কোরআনের আলেম বানাইছে, কোরআনের আলেম বানাইছে, এই মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ বানাইছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ জানায়া দিলাম, যাও যাও যাও, ওর কবরটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দিলাম। ও বান্দা, ও ভাই, দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবা? দুনিয়ার মধ্যে কত মানুষ মারা গেল, এই হাত দিয়া কত মানুষকে মাটি দিলাম, এই হাত দিয়া কত মানুষকে গোসল করাইলাম, এই হাত দিয়া, এই জবান দিয়া কত মানুষের দুনিয়ার জমিনে মসজিদের মাইকের মধ্যে আওয়াজ দিলাম, অমুক আল্লাহর বান্দা দুনিয়ায় নাই। ও কাউরিয়া বাজারের মুসলমান, ও কাউরিয়া বাজারের ব্যবসায়ী ভাই, মনে করেছো অনেক দলাদলি করিয়া দুনিয়ার মধ্যে বাজবা। কই শেখ মুজিবুর রহমান তো নাই, কই জিয়াউর রহমানের আদর্শ দুনিয়ার জমিনে আছে, তবে জিয়াউর রহমান তো আজকে নাই। কত আল্লাহর বান্দারা, বড় বড় লিডার আজকে ওই বাসবাগানে ঘুমায় রইছে, কত মানুষ ওই জঙ্গলের মধ্যে ঘুমায় গেল, কোনো পাত্তাও নাই। এই জন্য মনটাকে ভালো করিয়া বুঝাও, আমি মারা যাওয়ার পরে কি নিয়ে মাওলার দরবারে হাজিরা দিব। আর দুনিয়ার মধ্যে একবার মানুষ মারা গেলে আর দ্বিতীয়বার কোনোদিন আর আসবে না। এ ভাই, কোনোদিন আসবে? কোনোদিন আর আসবে না। অমুক আল্লাহর বান্দা নাই নাই নাই, ওই বান্দা আর কোনোদিন আসবে না, আর কোনোদিন আইসা হাজিরা দিবে না। ও ভাই, কাউরিয়া বাজারের বয়ান শুনবে না, দারুল কোরআন মাদ্রাসার কোনোদিন বয়ান শুনবে না রে ভাই। এই জন্য কি নিয়ে মাওলার দরবারে রওনা দিলাম। আজকে এখানে আমরা হাজির, এমনও সময় এমনও হইতে পারে ভাই, কালকে সকালে বা রাত্রের মধ্যে মসজিদের মাইক থেকে দেখা যাবে এখানে যারা আসি, আমি সহ যারা এখানে যারা আসি, মসজিদের মাইক থেকে ব্যবসা এর কাছে তো উড়ে আসবে রে দার। ও আলামিন ভাই, ও আলামিন সাইফি ভাই, মসজিদের মাইক থেকে ঘোষণা দেন, গতকালকে আপনাদের মাদ্রাসার মাহফিলে অমুক বান্দা ছিল, ওয়াজ বয়ান শুনতেছিল, অমুক বান্দা আর দুনিয়ার জমিনে নেই। এই জন্য মসজিদের মাইক থেকে ঘোষণা হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জীবন দাও, আল্লাহর জন্য দাও, জীবন দাও, আল্লাহর জন্য দাও। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ বান্দারা, এই মাদ্রাসার জন্য দোয়া করবা, এই মাদ্রাসার জন্য আল্লাহ পাক দাওরে হাদিস কবুল করে, বলেন আমিন। আল্লাহ পাক এই মাদ্রাসা থেকে কোরআনের পাখি বানায় দেও, আল্লাহ পাক এই মাদ্রাসা থেকে প্রতি বছর কোরআনের হাফেজ বানায় দেন। এই মাদ্রাসার প্রতি আপনার যত্ন রাখবেন, এই মাদ্রাসার যত্ন রাইখা যদি আপনি কবরে চইলা যান, আল্লাহ পাক আমাদের ময়দানে যখন মাদ্রাসাকে বলবো, মাদ্রাসা তুমি জান্নাতের ময়দানে চলে যাও, অমুক গুনাহগার উম্মত আমাকে অনেক সহযোগিতা করেছে, অনেক কোরআনের আলেম বানাইছে, অনেক কোরআনের হাফেজ বানাইছে, ওই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না দাও, ততক্ষণ পর্যন্ত আমি মাদ্রাসা জান্নাতের ময়দানে যাব না। মনটাকে ভালো করিয়া তৈরি করো, ও ব্যবসায়ী ভাইরা, মনটাকে ভালো করিয়া বুঝাইয়া শোনাইয়া দলাদলি বাদ দিয়া দাও, মারামারি বাদ দিয়া দাও, কাটাকাটি বাদ দিয়া দাও। আল্লাহর জন্য জীবন ঘর, আল্লাহর জন্য জীবন দিয়া ঘর। না 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া, 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া, দাড়ি গালের মধ্যে দাড়ি বড় করিয়া, ভালো করিয়া বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাও, মাওলার
কবরে যদি যাইতে পারো, দাড়ি নিয়ে কবরে যাও, সুন্নতি লেবাস নিয়ে কবরে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মাহফিল থেকে একটা ওয়াদাবদ্ধ হও, আমার জীবনে যত বিপদ আসুক না কেন, আমার স্ত্রী থাক আর যাক, তবে আমি রসুলের দাড়ি মোবারকের উপরে কোনোদিন আমি আর সুর লাগাবো না। এই ওয়াদাটা যদি মন থেকে বুঝিয়া শুনিয়া, মন থেকে বুঝিয়া শুনিয়া, মাথায় ভালো করে ইয়াদ নিয়া, কোন কোন আল্লাহর বান্দার আসো আজকে থেকে মাহফিল থেকে ওয়াদা নাও, হুজুর আর কোনোদিন রসুলের গলার মধ্যে আর ছুরি লাগাবো না, আর কোনোদিন রসুলের আঘাত করব না। মন যদি ভালো থাকে, মন যদি সুস্থ থাকে, মাথা যদি ভালো থাকে, দ্বীনের জন্য কোন কোন বান্দারা আসো দেখতে চাই আর কোনোদিন হুজুর দাড়ির মধ্যে আর বেলেট লাগাবো না। নারায়ে তাকবীর। আর জায়গায় আল্লাহর আদালতে দেখাও, ও আল্লাহ কবুল করে নাও, ও আল্লাহ কবুল করে নাও, দাড়িগুলোকে বড় বানায়া দাও, রসুলের সুন্নত নিয়ে কবরে শোয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরাপুরি মুসলমান মাইনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মাইনা আজকে যারা আমরা এখানে আসি, আল্লাহ পাক সকলকে গলায় গলা বাঁধিয়া আল্লাহ পাক বেহেশতের ময়দানে, কবরে, কিয়ামতের ময়দানে সকলকে গলাগলি বাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য কবুল করে নেন। বলেন আমিন।